খুব ভালো লাগছে, কিন্তু দেখা করতে পারলাম না, তো কিছু বলতেই পারলাম না। শুনলেন কি শুনলেন? আমরা কিছুই শুনতে পাইনি, আমরা এসেছি বন্ধ হয়ে গেছে মিটিং, রাস্তায় আটকে দিয়েছিল 3 জায়গায়, আমাদের আসতে সময় লেট হয়ে গেছে আর দেখা হয়নি। আমাদের খুব দুঃখিত। আমরা চাইছি যে মোদিজি আমাদের সন্দেশখালীতে যাক, আমাদের প্রচুর মহিলাদের অভিযোগ আছে, আমরা চাই সন্দেশখালীতে একটু আসে, কিন্তু দেখা হলো না এই সময়। আপনার নাম? कल्पना सिंह। बात हुआ? हाँ हाँ, क्या बोले उन्होंने? आश्वासन दिया है हमें, हम 500 से बात किया है, आश्वासन दिया है। हमारे साथ जो भी हुआ है सारे डिटेल्स में उन्होंने सुना है ध्यान से। उसके बाद बोला है चलो मैं करूंगा, कुछ करूंगा आप लोगों के लिए। अभी जो आपने मिला, उनका जो एटीट्यूड देखा, उनके जो बात सुना, आपको खुश है, सुकून मिला? हाँ, हम लोगों को तो सुकून मिला है, उनसे मिलकर हमें बहुत सुकून मिला है। उनके आशीर्वाद भी लिया, हम लोगों ने पैर छू के उनके आशीर्वाद भी लिया है, हमें बड़ा सुकून मिला है। जो सन्देशखाली का जो घटना आप लोगों को दुख बैठ गया था, आप लोग डर रहे थे, अभी हाँ, हमने बोला है सर हमें डर लग रहा है, बोल रहा है आप डरने की कोई बात नहीं है, मेरे पास आए हो, कोई डरने की बात नहीं है। आप वो स्टेप लेंगे बोले? हाँ, ऑन कैमरा हमारा जो कंप्लेन है, ऑन कैमरा उन्होंने सब कुछ लिया है उन्होंने अंदर। अभी आप सन्देशखाली जाके क्या सब नंबर से क्या बोलोगे? हमने आंदोलन जो भी अत्याचार कुछ भी होगा तो हम तो बोला है सर, हम अत्याचार होंगे तो दोबारा से भी आंदोलन करेंगे, हमारा आंदोलन चल रहा है, आगे भी चलेंगे। तो सर ने बोला, सर ने खुश हुआ है बहुत। आपका नाम? हाँ, आपका नाम? मेरा नाम पियाली दास। প্রধানমন্ত্রীকে শত কোটি প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আমরা ওনাকে বললাম যে আমাদের যে নারী নির্যাতন, জমি লুট, জব কার্ডের টাকা, ঘরের লুট, মানে প্রত্যেকটা মানুষের ওপর যে অত্যাচারটা হয়েছে সবকিছু ওনাকে আমরা খুলে বলেছি। যে আমাদেরকে রাতেবেলা ডেকে নিয়ে যেত, প্রত্যেকটা মানুষকে না গেলে যে অত্যাচার করতো সেগুলো সবই বলেছি। বলতে উনি বলেছে ঠিক আছে দেখছি, আমি তো ওরা তো ধরা পড়েছে, ওদের জন্য কঠোর ব্যবস্থা করবো এবং তোমরা সেই নারী শক্তি জেগে থাকো, তোমাদের পাশে আমরা সর্বত্র আছি, কোনো কিছু অসুবিধা হবে না। এটা শুনে আমরা খুবই খুশি হচ্ছি এবং ওনার যে মাতৃশক্তি মা দুর্গাদের উপরে যে আস্থা, সে আস্থাটা আমরা সবাই জাগিয়ে রাখবো। মা দুর্গা হিসাবে অসুরকে বধ করার জন্য আমরা জেগে থাকবো। আপনারা মুখ্যমন্ত্রীকেও পাশে চেয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তার আহ্বানে সাড়া দেয়নি। উনি আরো ওনাকে আমরা ভোট দিয়ে জেতালাম, উনি আমাদেরকে দুচ্ছাই করলেন, অবহেলা করলেন। উনি একটা নারী হয়ে নারীদের এত অসম্মান করলেন যে ভাবা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ছি জানাচ্ছি যে আমাদের পাশে আসলো না এবং আমাদের পাশে দাঁড়ালো না, আরো বললো বহিরাগত, এবং বলার পরে বললো ওরা স্থানীয় না, ওরা ভাড়া করা কারা হয়? যারা হচ্ছে কি শাহজাহান আছে ভাড়া করা, তারপরে উত্তম সর্দার ভাড়া করা, শিবু হাজরা ভাড়া করা, আমাদের স্থানীয় প্রধান সে ভাড়া করা, মানে প্রত্যেকটা মানুষ ভাড়া করে উনি এসছে, আর আমরা স্থানীয় বাসিন্দা আমাদেরকে বলতে বহিরাগত। আমরা যখন আধার কার্ড দেখালাম দিদি তো তখন বলতে পারতো না ঠিক আছে, তারপর তো একটা কথা বললো না দিদি, কেন বললো না? আমরা দিদিকে ভোট দিয়ে কি অপরাধ করেছি না কি করেছি? দিদি সেটা আমাদের যে বিপদের দিকে ঠেলে দিয়ে কোনো আস্থা দেয়নি, তাহলে দিদি কি করলো আমাদের? মানে আমরা দিদির হাতের মোমের পুতুল, এটাই বোঝাতে চাইলো। মোদিজির সঙ্গে কথা বলে এখন কি আপনারা? অবশ্যই মোদিজির সঙ্গে কথা বলে আমার ভালো লাগলো এবং উনি বলেছে আমাদের সব ব্যবস্থা করবে, ভালোভাবে সবকিছুই সুরক্ষিত করবে, আরো আমাদের ফোর্স বাড়িয়ে দেবে। আমরা বলেছি কেন্দ্র বাহিনী দেন, রাজ্য সরকারের উপর কোনো ভরসা নেই, আমাদের কোনো আস্থা নেই। আমাদের অনেকটাই আমরা ভয় কমেছি। আমাদের সন্দেশখালীতে সকল মহিলার সাথে যা অত্যাচার হয়েছে এবং সকল গ্রামবাসীদের উপরে যা অত্যাচার যা কিছু হয়েছে আমরা সবকিছুই প্রধানমন্ত্রীকে জানিয়েছি, উনি আমাদেরকে বলেছেন উনি দেখবেন। যে ধরনের অত্যাচার শিবু হাজরা বা এরা করতো সেই সমস্ত কথা প্রধানমন্ত্রী শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনেছে। ওনাকে আমরা সমস্ত কিছুই বলেছি, উনি বলেছেন উনি যতটা সম্ভব ওনার সাধ্য মতন উনি চেষ্টা করবেন এবং দেখবেন। আপনারা এই পুলিশের ক্ষেত্রে বা সিকিউরিটির ক্ষেত্রে কি আবেদন জানিয়েছিলেন? কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের সেগুলো বলেছেন? হ্যাঁ হ্যাঁ বলেছি, আমাদের পুলিশের উপরে কোনো ভরসা নেই। কালকে আমরা এখানে আসবো বলছিলাম, তাই জন্য পুলিশ এসে আমাদের উপরে কাল রাতে অনেকের বাড়িতে নোটিশ দিয়ে এসছে। আজকে 10টার সময় দেখা করার কথা বলেছে থানায় গিয়ে। আমরা সেই সবকিছু উপেক্ষা করে আজকে এসেছি। রাস্তাতেও অনেক বাধা পেয়েছি, সকল বাধা জয় করে এসে আজকে ওনার সাথে আমরা দেখা করেছি, এটা আমরা খুবই খুশি।
মুখ্যমন্ত্রীকেও তো আপনারা পাশে চেয়েছিলেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে তো আমরা পাশে চেয়েছিলাম, উনি তো কোনোদিনই আমাদের পাশে আসেননি। উনি মনে হয় নারীদের পাশে থাকবেন না, না থাকতে চাইছেন না, সেটা জানি না। ওনার হয়তো কোনো একটা ভয় কিংবা কোনো কিছু হয়েছে যে উনি একবারও এত কিছু অন্যায় হচ্ছে তা উনি একবার ওনার মা বোনেদের পাশে এসে দাঁড়ালেন না। আমরা ওনার পাশে সারা জীবন ছিলাম, কিন্তু আজকে যখন উনি আমাদের পাশে থাকতে চাইছেন না, আমরাও চাইছি না ওনার সাথে থাকতে। মানে সব মিলিয়ে আজকে প্রধানমন্ত্রীর দেখা করাটা আপনার খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি।